ভাই আমি একজন সৌদি ব্যর্থ প্রবাসী এজন্যই যারা আমরা আসলে বাহিরে যাই নিজে কোনো কর্মশিক্ষা যাই না, এটা আমাদের হচ্ছে প্রথম ভুল। কিন্তু ভাই যদি কর্মশিক্ষা যাই তাহলে আমাদের জন্যই আমি মনে করি ভালো। কর্মজীবন তো বোন, এরপরও ভাষা শিক্ষা গেলে সবচেয়ে আরও বেশি ভালো। আমরা নিজেরা কী করি, মনের উল্লাসে পাসপোর্ট করে ফেলাই, পাসপোর্ট করে হারাই জমা দিয়ে হারে আমরা কী করি, টাড্ডুমাড্ডুম করে ঘোরাফেরা করি, কাজ কাম ছাইড়ে দেই, খানা পানি বেশি ভালো লাগে না। খালি ভালো লাগে যে আমার লগে আরেকজন বিদেশ দেবে, তার লোক বই আড্ডা ফাটতে, ঘোরাঘুরি করতে, আর মনের মধ্যে খালি টেনশন একটাই, আমরা কবে বিদেশ যাবো। কিন্তু না, এই জিনিসটা আমরা টেনশন না করিয়া আমরা যদি মনোযোগভাবে যে একটা কর্ম শিখি, ওই কর্মটা শিখতে হারে যদি আমরা বাহিরে যাই তাহলে আমাদের কখনো ঠেকা হবে না, কারণ আমাদের কর্ম জানা আছে। আর এর ফাঁকে আরেকটা কথা, সেটা হলো যারা আমরা নতুন বাইরে যাই এরা অনেক সময় ভুল করে থাকি। বাংলাদেশের বিদেশ যাওয়ার আগে বাংলাদেশে কিন্তু পাসপোর্ট জমা দিলে অনেক সময় থাকে আমাদের হাতে, কিন্তু এই সময়টুক আমরা কাজে লাগে না। কোনটা কাজে লাগে না ভাই জানেন? আমরা ওই সময়টুক আমরা যদি ভাষা শিখি, ভাষাটা শিখা যায় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। যেমন ধরুন আমি সৌদি আরবে গেছিলাম, আমার লগের এক লোক সে কর্ম শিখে গেছে, আমি কোনো কর্ম শিখি নাই, তো সে কর্ম জানা আছে, তার এক কর্ম লাগাই দিছে, আর আমি তো ভাষাও জানি না কর্মও জানি না। তখন আমার সৌদি ডাক দিছে, এল্লা হাবিবি তাইল আদে সুবেল মালুম। তখন আমি ভাষাও জানি না, ওই কামও জানি না, তখন আমি কি করবো? তখন আমরা ডাক দিয়ে কইতেছে, তাইল হাবিবি তাইল আদে হাম মাম সুকল। তখন লগের হুস করলাম যে এটা আমার কী করলো, কোথাও এটা ওই কাজে লেপাড়েছে। তখন আমি মনে চিন্তা করে নিলাম যে সে আসলে তো আমি ভুল করছি। বাংলাদেশ থেকে যখন আইসি, যখন আমি পাসপোর্টটা জমা দিছি, তখন কিন্তু আমি 3-4 মাস সময় পাইছি। ওই সময় মতন যদি আমি একটা কাজ শিখতাম তাও কিন্তু আমি শিখতে পারতাম। এবং কি ওই সময় মতন যদি আমি নিজের চেষ্টা করিয়া ভাষার বই কিনে না, বাহানা যে সুন্দর মোবাইলের যুগ, ইউটিউবে যদি আমি ভাষাটা শিখতাম, কিছুটা তো শিখতে পারতাম, কিন্তু সেটাও করি নাই। সেটা না করে কী করছি জানেন ভাই? পাসপোর্টটা জমা দিয়ে হারাই, ওই আরেকজন জমা দেবো, হ্যাঁ জমা দিছে, দুইজনে বইয়া খালি বাজারে আড্ডা করি, উমুখানে আড্ডা করি, কখন বিদেশ দেবো, এই দিলে মাথায় আমরা হই হুল্লাস করি, বাড়িতে ঠিক মতো থাকি না, কোনো কাম কাজ ভালো লাগে না। আসলে পাসপোর্ট জমা দিছি, যখন ভিসা আইবে তখন তো আমরা যামই, কিন্তু না, আমরা নতুনটা কেড়ে জানেন, পাসপোর্টটা জমা দেওয়ার পরে আমরা বাহত্র হয়ে যাই, কাজ কাম ছাইড়ে দেহেরা খালি ঘোরাফেরা করি, আর মাথায় টেনশন একটাই, কখন চলে যাব, দালাল আঙ্গুর পাড়াইতেছে নাকি, এলাও ভিসা আইতেছে নাকি, এইসব টেনশন। কিন্তু টেনশন এটা করি নাই যে ভাই ভাষাটা শিক্ষা যায় এবং কি একটা কর্ম শিক্ষা যায়।